প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি কি কল্পনা করতে পারেন একটা হ্রদ যার পানির জায়গায় ফুটছে আগুন, যেখানে ঢেউ মানে আগুনের ঢেউ, আর বাতাসে ভাসছে ধোঁয়া আর বিষাক্ত গ্যাস। এটা কোনো কল্প কাহিনী নয়, বরং পৃথিবীর বাস্তব এক বিস্ময়, লাভা হ্রদ। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে সৃষ্টি হয় এই অগ্নিহ্রদ, কেন একে বলা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ানক হ্রদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নিয়মিত পেতে পারেন নতুন নতুন শিক্ষণীয় ভিডিও এবং জানা অজানা বিজ্ঞানের তথ্য। চলুন এবার প্রবেশ করি লাভা হ্রদের বিস্ময়কর জগতে। হ্রদ মানে সাধারণত শান্ত নিরিবিলি একটা জায়গা, কিন্তু লাভা হ্রদ ভয়ঙ্কর ব্যতিক্রম। এ এক জীবন্ত আগুনের হ্রদ। এখানে পানি নেই, বরং আছে গলিত শিলা, ম্যাগমা। এর তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি, যার প্রতিটি বিন্দুতে লুকিয়ে আছে ধ্বংসের আগুন ছোঁয়া। লাভা হ্রদ মূলত আগ্নেয়গিরির মুখে তৈরি হয়, যেখানে পৃথিবীর গভীর থেকে ম্যাগমা উঠে এসে হ্রদের মতো জমে থাকে। কখনো সেটা শান্ত দেখায়, আবার মুহূর্তের মধ্যেই ফেটে পড়ে ভয়ঙ্কর অগ্ন্যুৎপাতে। বিজ্ঞানীরা বলেন এটা শুধু লাভা নয়, এটা পৃথিবীর গভীরের এক জীবন্ত শ্বাস। বিশ্বে এমন লাভা হ্রদ খুবই বিরল। এখন পর্যন্ত মাত্র 6টি জায়গায় সক্রিয় লাভা হ্রদ রয়েছে। চলুন একে একে দেখে নিই পৃথিবীর সেই 6 অগ্নিদ্বার। কঙ্গোর হৃদয়ে অবস্থিত মাউন্ট নিরাগঙ্গ বিশ্বের সবচেয়ে দ্রুত প্রবাহমান লাভার জন্য পরিচিত, আর নিচে নেমে যেতে পারে ঘন্টায় 60 কিলোমিটার বেগে। ইথিওপিয়াতে অবস্থিত এরতা আলে, স্থানীয়রা একে বলে নরকের দরজা। শতাব্দীর পর শতাব্দী ধরে এই লাভা হ্রদ জ্বলছে অবিরাম। যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অবস্থিত কিলাউইয়া, এটি বিজ্ঞানীদের কাছে পৃথিবীর ভেতরের আগুন দেখার এক জ্বলন্ত ল্যাবরেটরি। প্রশান্ত মহাসাগরের মাঝে ভানুয়াতু দ্বীপপুঞ্জে অবস্থিত অ্যামব্রিম, এখানে 2টি সক্রিয় লাভা হ্রদ রয়েছে, বেইনবো এবং ম্যারুম। এদের আগুনের আলো দূর থেকে দেখলে মনে হয় দ্বীপটি যেন নিজেই জ্বলছে। অ্যান্টার্কটিকায় অবস্থিত মাউন্ট এরেবাস, অবিশ্বাস্য হলেও সত্যি, এটাই পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গায় থাকা আগুনের হ্রদ। জাপানের ইজু দ্বীপে অবস্থিত মাউন্ট মিহারা, স্থানীয়রা বিশ্বাস করে এখানে পৃথিবীর দেবতা বাস করেন, আর লাভার আলো তাদের রোষের প্রতীক। পৃথিবীর ভিতরে রয়েছে এক অগ্নিময় জগৎ, ম্যাগমা চেম্বার, যেখানে আলো পৌঁছায় না, যেখানে
শিলা গলে যায়, সেখানেই তৈরি হয় লাভা হ্রদের জন্মভূমি। এই ম্যাগমা চেম্বার থেকেই মাঝে মাঝে আগুনের শ্বাস উঠে আসে পৃথিবীর বুক ফেটে থাকা ক্ষুদ্র ফাটল দিয়ে। যখন সেই আগুনের রাস্তা পেয়ে যায় মুক্তির পথ, তখন আগ্নেয়গিরির মুখে জমে ওঠে এক তরল আগুনের হ্রদ। দেখতে শান্ত, কিন্তু ভিতরে উত্তাল স্রোত বয়ে যায়, যেখানে নিচের ম্যাগমা ক্রমাগত উপরে ঠেলে দেয় নতুন আগুন, আর উপরের স্তর ঠান্ডা হয়ে ধীরে ধীরে গলে নিচে নেমে যায়। এই অদৃশ্য চক্রই সৃষ্টি করে এক চিরজীবী হ্রদ, যেখানে আগুন কখনোই নিভে না। দূর থেকে দেখলে এই হ্রদটাকে মনে হয় একটা জ্বলন্ত সৌন্দর্য, যেন প্রকৃতির হাতে আঁকা এক আগুনের শিল্পকর্ম। কিন্তু যতই কাছে আসা যায়, ফুটে ওঠে এই সৌন্দর্যের নিচে লুকিয়ে থাকা অপরিমেয় ভয়। এর আশেপাশের বাতাসে থাকা বিষাক্ত সালফার গ্যাস, যা কয়েক মিনিটের মধ্যেই মানুষকে অচেতন করে ফেলতে পারে। আর তাপমাত্রা এতই ভয়ঙ্কর যে এক ফোঁটা বৃষ্টিও এ হ্রদের পৃষ্ঠে পড়ার আগেই বাষ্প হয়ে মিলিয়ে যায়। তবুও প্রতি বছর বিজ্ঞানীরা এখানে যান, তাদের বিশেষ পোশাক পরে, যন্ত্রপাতি নিয়ে। কারণ এই হ্রদগুলো পৃথিবীর ভেতরের গতিবিধি বোঝার একমাত্র চাবিকাঠি। একটা প্রশ্ন থেকেই যায়, কিভাবে এই আগুনের হ্রদ এত বছর ধরে জ্বলতে থাকে? বিজ্ঞানীদের ধারণা হল, নিচের ম্যাগমা চেম্বার থেকে গ্যাসের চাপ নিয়মিতভাবে উঠে আসায় লাভা ঠান্ডা হতে পারে না। বিজ্ঞানীদের আরেকটি ধারণা হল, পৃথিবীর ভেতরের কনভেকশন কারেন্ট, যা হ্রদগুলোকে ক্রমাগত জীবিত রাখে। বিজ্ঞানীরা ড্রোন উড়িয়ে তাপমাত্রা মেপে স্যাম্পল সংগ্রহ করে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চান, কিন্তু যতই কাছে যান, রহস্যটা যেন ততই গভীরে ডুবে যায়। প্রকৃতির এই অগ্নি হ্রদগুলো যেন এক রহস্যময় সৌন্দর্য, যেখানে ভয় আর বিস্ময় হাত ধরাধরি করে চলে। একদিকে ধ্বংসের প্রতীক, অন্যদিকে সৃষ্টির উৎস, কারণ এই আগুনই একদিন সৃষ্টি করেছে নতুন ভূমি, নতুন দ্বীপ। তাই লাভা হ্রদ শুধু ভয় নয়, এটা আমাদের গ্রহের জীবন্ত নিঃশ্বাস, যা মনে করিয়ে দেয় পৃথিবী এখনো জ্বলন্ত, জীবন্ত এবং বদলে যাচ্ছে প্রতিনিয়ত। প্রিয় ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিও থেকে আপনি লাভা হ্রদ সম্পর্কে চমকপ্রদ কিছু তথ্য জানলেন। পরবর্তী ভিডিওতে আবার হাজির হব আর এক দুর্লভ রহস্য নিয়ে, যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং শেয়ার করে ছড়িয়ে দিন প্রকৃতির এই অদ্ভুত বিস্ময়। ধন্যবাদ।